বঙাইগাঁও জিলাৰ মেৰেৰছৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত হৰিৰচৰত ভয়ংকৰ মাৰপিটৰ ঘটনা সংঘটিত কৰা লোকৰ বিৰুদ্ধে আৰক্ষীয়ে ব্যৱস্থা নোলোৱাত ক্ষোভ প্ৰকাশ কৰে। ছানৱাৰ হুছেইনৰ নেতৃত্বত যোৱা ২৪ তাৰিখে পুৱা ৮:১০ ৫,০০০ টকা পাব বুলি কৈ ছানৱাৰ হুছেইনৰ নেতৃত্বত এই ভয়ংকৰ মাৰপিটৰ ঘটনা সংঘটিত হৈছিল। মাৰপিটত ক্ষান্ত নাথাকি মহিলাৰ লগতে এজনী কিশোৰীক শাৰীৰিকভাৱে অকথ্য নিৰ্যাতন চলায় আৰু দুয়োৰে অৱস্থা সংকটজনক বুলি জানিব পৰা গৈছে। ঘটনাস্থলীত কিশোৰীসহ ৪জনকৈ লোকে গুৰুতৰভাৱে আহত হোৱাৰ পিছতো দলটোৱে ক্ষান্ত নাথাকি হত্যাৰ চেষ্টা চলায় আৰু স্থানীয় লোকে সংকটজনক অৱস্থাত উদ্ধাৰ কৰি চিকিৎসালয়লৈ লৈ যায়। ঘটনা সংক্ৰান্তত মেৰেৰছৰ আৰক্ষী থানাত ছানৱাৰ হুছেইন, প্ৰাক্তন পঞ্চায়ত সভাপতি আব্দুল হালিম, মফিদুল ইছলাম, শফিকুল ইছলাম, মাহমুদ ইছলাম, আজিবৰ ৰহমান, মুক্তাৰ হুছেইন আৰু আব্দুল বাৰেকৰ নামত এজাহাৰ দাখিল কৰিছে যদিও এতিয়ালৈকে মেৰেৰছৰ আৰক্ষীয়ে কোনো ধৰণৰ ব্যৱস্থা লোৱা নাই বুলি ভুক্তভোগী পৰিয়ালে সাংবাদিকৰ আগত মন্তব্য কৰে। উক্ত কৰ্তৃপক্ষক বিহিত ব্যৱস্থা লোৱাৰ দাবী জনাইছে অসহায় পৰিয়ালটোৱে। নিউজ ডেস্ক বিজনী ফাৰ্ষ্ট 24। আমি সকালে উঠে পড়বার বসছি, পড়তেছি, আমার এক্সাম আছে, পড়তেছি। ২৪ তারিখ সকালে ৮টা বাজে আমি পড়তেছি আমার পড়ার টেবলে, তখন মারামারি বাজছে, আমার কাক মারতেছে। তখন আমি ঘরের মধ্যে বয়ে আসি, এই বারিন্দার দরজা খুলে যায়, এরা আমাকে মেলা ডাগা পোলাহান ধরে নিয়ে আসে, এরা অন্যায়ভাবে মারি দিছে। আমি কোনো কিছু করিও নাই, কোনো কিছু করিও নাই, কে মেলা ডাগা পোলাহান যে আমাকে টাইনে চুল ধরে ছেঁচড়ায় এনে হেরা মার দিছে ফালাইয়া, আমার শরীরে টাচ করে মার দিছে। আমি কইছি যে আমাকে মারুক, আমি কি করছি কত মাইরা হলাম তো করাই দিব, তো এনে কিছু মেলা খারাপ কথা কইছে, মেলা করছে। আমি এটার বিচার চাই। মুক্তার, আজিবার, হাকিম, এন্তাস, মন্তাস, এডিটাস উচিত বিচার চাই। হালিম প্রেসিডেন্ট আমার বুগলে খাট থেকে আমাকে মার দিছে। হালিম প্রেসিডেন্ট কিছু কোনায় বুগলে খাট থেকে দেখছে যে মারতাইছে, তাও একটা কথাও কোনায় কে। আমি এটার উচিত বিচার চাই। আমি কিছু করি না, আমাকে কেন দিকে মারলো, আমি তার জন্য আমি পরীক্ষাও দেখাই। আমি লাবালিকা চল। এই সানোয়ারের বাবা হালিম প্রেসিডেন্টের ভাই আমির, তার গাড়ি ঠিক করার জন্য ১৩,০০০ টাকা বাইনা নেওয়া হয়েছিল, ৮,০০০ টাকা ঘুরাই দিছি আমরা। তাহলে সেই গাড়িটা ঠিক হয় নাই বিলা কইছে। তাহলে এখন আমরা এই টাকাটা তারে টাইম নিছিলাম ৫,০০০ টাকা। এই ৫,০০০ টাকা না দেওয়াতে আমরা বাড়িতে না থাকা অবস্থায় আমার নিজ বাড়িতে ঢুকে আমার নেভার লেক মেয়াকে মারছে। হাই সেকেন্ডারি পড়তেছে, পরীক্ষা দিতে পারে নাই। আমার মেয়েকে মারছে, আমার ভাবিকে মারছে, আমার ভাস্তাকে মারছে। তারা সমস্ত মানুষ ঘেরা করে মারছে, ঘরের ভিতরে ঢুকে মারছে। কারণ তাগর জনসন বেশি, আমগর জনসন নাই, আমরা গরিব মানুষ। তাহলে আমগর বাড়িতে নিজ বাড়িতে ঢুকে তারা মার ধরে করে গেছে। আমাদের বাড়িতে যে ঢুকছে কোনো পারমিশন নেয় নাই, আমরা নিজেও জানি না। আমি সেনিবাড়িতে গাড়ির সিট কভার সেলাই করি, আমি বাড়িতে আসছিলাম না। বাড়িতে না থাকা অবস্থায় কোনো পারমিশন না নিয়ে আমার বাড়িতে ঢুইকা রাত ২৩ তারিখে রাতের মার দূর করছে। ২৪ তারিখে মিলাই দিমু কইয়া সব মানুষ একজোট হইয়া আয়া ঘুমিয়ে থাকা অবস্থায় দরজা সিটকারি ভাঙ্গিয়া তোমার হালিম ঘরে ঢুইকা আমার কইছে তগর টাকার বদলি কি করতে লাগে কর, এখন আমি এখানে খাড়া আছি কইয়া এরকম করিয়া হালিম প্রেসিডেন্ট হালিম নিজের লগে থেকে মারধর করাইছে। তাহলে আমরা বাড়িতে আসলাম না। বাড়িতে আসার পরে এগুলারে নিয়ে আমরা মেডিকেলে গেছি, কেউ রাঙ্গাপানি, কেউ সেনিবাড়ি, কেউ বরপাটা, এরকম মেডিকেল করিয়া আজকে ২৮ তারিখ জোয়ার রাত্রে আমরা মেডিকেল থেকে আমার ফ্যামিলিগুলা বাড়িতে নিয়ে আইছি। যেটা আমরা মেডিকেল থেকে নিয়ে মেডিকেল রিপোর্ট নিয়ে রাঙ্গামানি মেরেরছর থানায় আমরা রিপোর্ট জানাইছি। পুলিশ ইনকোয়ারিতে আইছে, ইনকোয়ারিত আওয়ার পরে আজকে ২৩ তারিখ কেসটা লাগা হয়েছে। আজকে ২৮ তারিখ, এখন পর্যন্ত কোনো পুলিশ প্রশাসনে কোনো অ্যাকশন নেয় নাই। প্রশাসনের কাছে আবেদন জানাইছি, যেটা আমি গরিব মানুষ, যেটা আমার এই নাবালিক মেয়েকে মারেছে, শরীরে টাচ করেছে, আপনারা শুদ্ধ বিচারটা আমারে দিবেন, এটা আমার প্রশাসনের কাছে আমার আবেদন। আমার স্ত্রীকে মারেছে, আমার ভাবিকে মারছে, আমাদের নিজ বাড়িতে ঢুইকা এরকম মারধর করছে। তাহলে আমি প্রশাসনের কাছে এটা ন্যায় বিচার চাই। এটাই আমার কথা। আসসালামু আলাইকুম। বাকি আমার মেয়ের কাছে শোনেন। ২৩ তারিখের রাতে আমার স্বামী লেগে তাগর কিবা টাকার লেনদেন আছে তা আমি জানি না। তা ঘরে আইসা আমার স্বামী আর সবে আমরা তারা আইসা মারধর করে থেকে গেছে। তারপরের দিন
আবার সকালে সকালে আইসা 24 তারিখের সকালে সকালে 8:30টায় আমার সবাই ঘুমিয়েছিলাম, তারা দরজা খুইলা গিয়া আমার হালিম হালিম আইসা আমার কাপড় চোপড় ছিঁড়া আমার ঘরে ধাক্কা মারা ফাল দেয়া সারা মানুষ, তার সাথে আরো 10-15 জন মানুষ আইসা আমার ঘরে আটকে তারা মারধর করছে, মারধর করে আমার কাপড় চোপড় সব ছিঁড়ে ফাল দিছে। বাদে আর আমার সাথে 3 জন মানুষ, আমার ভেড়া, আমার ভাই, আমার ছোট বাচ্চা একটা আছে 7 বছরের মায়া, ওরা ঘরে শুয়ে রয়েছে। অগ শরীর তারা আক্রমণ করছে আমার বাঁচাবার জন্য। তারা আমার বাঁচাবার জন্য গেছেন, তা ঘরে আক্রমণ করছে। আমার জাল, আমার দেওয়ারের 17 বছরের মায়া একটা কলেজ স্টুডেন্ট, ওকে আক্রমণ করছে। আমি একটা মেয়ে মানুষ, আমার বাড়িতে বিনা পারমিশন আমাকে আয়া ঘরে আক্রমণ করে থয়ে আমার মান ইজ্জতের ক্ষতি করে আমাকে কামড় দিছে, আমাকে বহুত জখম করছে। গলা কাপড় নিছেন, মাথা আমাকে কামড় দিছে না কামড়ের। আমি এখন একটা মেয়ে মানুষ হইয়া নারী নির্যাতন হিসাবে আমি একটা মেয়ে মানুষ হয়ে আমার ন্যায় বিচার আবেদন করছি সরকারের কাছে। তার বাদে থানায় গেছি, থানায় আমার মেডিকেল রিপোর্ট নিয়ে এজাহার করবার কইছি। আমি এজাহার করছি আজকে 4 দিন, আজকে 5 দিন, 5 দিন হইলো আমি এখনো কোনো ন্যায় বিচার পাই নাই। এখন সরকারের কাছে আমার আবেদন, নারী নির্যাতন আমি ন্যায় বিচার চাই। আমার নাম মাহমুদা বেগম, থানা মেরঠচর, হরিশচর, পার্ট 1।